নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। ধনু রাশি স্যাগিটেরিয়াস কালপুরুষের নবম রাশি। নবম মানে কি বলুন তো? জ্যোতিষ বলে যে দ্বাদশ ঘর, এই দ্বাদশ ঘরের মধ্যে নবম হচ্ছে ভাগ্যস্থান। তাহলে নবম কি? নবম হচ্ছে আমাদের ডেস্টিনি, আমাদের ভাগ্য। নবম বা 9th হাউস ইজ দ্য হায়ার এডুকেশন। ত্রিকোণের কালপুরুষের রাশিচক্রে যে ত্রিকোণ ঘরগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নবম ঘর, ধর্ম ত্রিকোণ। আর ধর্ম মানে শুধু স্পিরিচুয়ালিটি নয়, ধর্ম মিন্স ইয়োর ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। একটা ফুল, তার ধর্ম কি? সৌরভ ছড়ানো, এটা ফুলের ধর্ম। একজন শিক্ষক, তার ধর্ম কি? জ্ঞানের আলোয় আলোকিত করা জগৎ সংসারকে, তাই তিনি গুরুও। যদিও গুরু এবং শিক্ষক আমাদের জীবনচক্রে বিশেষভাবে প্রয়োজন। এখন প্রশ্ন হলো, কি প্রশ্ন আবার? ধনু রাশির ঢায়া চলছে 2026, এক্সপেকটেশন আছে আমাদের ভালো কিছু হবে। We are expecting something good, better and best. 2026 ধনু রাশির জন্য কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। আমি আগেও বলেছি, আমি হয়তো সেম কথাটা আবারও বললাম। ডেভেলপমেন্ট হবে, অগ্রগতি দেখতে পারবো আমরা। প্রশ্ন হলো কবে? আর কবে দাদা? ভালো সময় আসছে না কেন? দেখুন, ভালো সময়, এই যে কথাটা, এটা তো খুব আপেক্ষিক। বেশ কিছু গ্রহের অবস্থান না ভালো সময়ের জন্য জরুরি। আজকে বৃহস্পতি যদি ভালো হয় আপনার, আজকে যদি শনি আপনার পজিশন অনুসারে ভালো জায়গায় থাকেন, তাহলে ভালো ফলগুলো ভালোভাবে আসে, মানে সহজে আসে, সরলভাবে আসে, সুন্দরভাবে আসে, ধীরে ধীরে আসে। 2026 সালে আমি যে জায়গাটা নিয়ে কার্যত অনেক 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 বেশি আশাবাদী, সেটা হলো ধনু রাশির ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বৃহস্পতির সঞ্চার খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট। কেন? অনেকে বলবেন দাদা কেন? বৃহস্পতি সমসপ্তমে থেকে তার দৃষ্টি ধনু রাশিকে দিচ্ছেন। এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বা এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভভাবে আমাদের জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করতে পারে, বা প্রভাবিত করার মতো অবকাশ বা সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে এই সঞ্চার বা এই সংযোগ আমাদের জীবনচক্রকে 100% প্রভাবিত করবে। বৃহস্পতি সমসপ্তমে মার্গী গতিতে যাবে 11ই মার্চ। সুতরাং একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে, বৃহস্পতি ইজ দ্য সেভিয়ার ফর ইউ। শনির দৃষ্টিতে আছেন, কাজ স্লো হচ্ছে, পারিবারিক বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গাটা আসছে, বারবার আপস অ্যান্ড ডাউন এটা বারবার হচ্ছে। এই ডিস্টারবেন্স থেকে জুপিটার বের করে নিয়ে আসতে পারে। তাই এই সময় গুরু বলটা খুব দরকার। যত স্ট্রং এই সময় আপনার গুরু বল থাকবে, যত স্ট্রং আপনার বৃহস্পতির প্রভাব আপনার উপরে থাকবে, সেটি আপনাকে আরও বেশি গ্রো করতে সহযোগিতা করবে, সেটি আপনাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে। অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল আমি বলি, বৃহস্পতি 11ই মার্চ থেকে 2রা জুন, এই যে এন্টায়ার সময়কালটা, এটি আপনাকে অনেক বেশি ভালো রাখবেন, বা অনেক বেশি ভালো রাখার সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতির কৃপায় আপনি কৃপা পাবেন, আপনার অগ্রগতি হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার সুস্থতা আসবে, আপনার জীবনচক্রে সমৃদ্ধির আলোকে আলোকিত হতে পারবেন আপনিও। এর সাথে সাথে আপনাকে আরও বেশ কিছু কথা বলি। দেখুন, বৃহস্পতি সমসপ্তম,
ম্যারেজ লাইফ নিয়ে ভুগছেন তারপরও অনেকে। এবং একটাই কথা দাদা, অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি 7th থাকা তো ভালো, খারাপ নয় শুনেছি। তাহলে এরকম সমস্যা হচ্ছে কেন? রেট্রো বৃহস্পতি। এই যে আসছে না, এর পেছনে কারণ আছে তো বাবা। ফার্স্ট হচ্ছে স্যাটার্ন চতুর্থে শনি ঢায়া, স্যাটার্নের 10th অ্যাসপেক্ট আপনার রাশিতে। থার্ড হাউসে অবস্থান করছে রাহু, যে কারণে প্রচুর রং কানেকশন, ভুল যোগাযোগ। 9th হাউসে কেতু, যে কারণে বারবার আপনি জীবনচক্রে একটাই বিষয় লক্ষ্য করছেন, ভাগ্য সাথ দিচ্ছে আবার দিচ্ছে না। দেখুন, আমি সহজভাবে বলতে পছন্দ করি, সহজভাবে বুঝতে পছন্দ করি। আপনার জীবনচক্রের বিশেষ উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি, আপনার জীবনচক্রে বিশেষ ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। সো আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে সাকসেস এবার কিন্তু আসবে জুপিটারের কৃপায় 11ই মার্চের পর। কেন পাচ্ছেন না বুঝতে পেরেছেন? আর কবে আসবে সেটাও বোঝালাম। লাভ কি কি হবে এবার বলি। ফার্স্ট, ম্যারেজ লাইফে যাদের বৈবাহিক জীবনে সমস্যা, বিবাহিত জীবনটাকে কেন্দ্র করে ভয়াবহ টেনশন, ভয়াবহ চিন্তা, বহু ধনুরাশির প্র্যাকটিক্যালি বৈবাহিক জীবনকে কেন্দ্র করে বহু ধনুরাশির জাতক বা জাতিকারা টেন্সড। বৈবাহিক জীবনকে কেন্দ্র করে বহু ধনুরাশির জাতক বা জাতিকারা দুশ্চিন্তাগ্রস্ত। আমি মনে করি এই দুশ্চিন্তা আপনার মিনিমাইজ হয়ে যাবে। আমি মনে করি এই দুশ্চিন্তা আপনার কেটে যাবে। আমি মনে করি এই দুশ্চিন্তার অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং কনফার্ম বেরিয়ে আসতে পারবেন। আপনার ব্যবসায়িক বাণিজ্যে বসতে লক্ষ্মী হবে এবার। ব্যবসায়িক উন্নতি আছে, সত্যিই আছে। ব্যবসা যারা করেন ধনুরাশির, ভয় পাচ্ছেন, টেনশন করছেন। কিসের টেনশন? কিসের চিন্তা? আপনার ব্যবসায় অগ্রগতি হওয়া নিয়ে তো কথা। ব্যবসায় অগ্রগতির বিশেষ জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ব্যবসায় অগ্রগতি 100% আছে, আমার সাথে বুঝে নেবেন না হলে। আমি বলে দিই আপনাকে, 2026-এ বৃহস্পতির মার্গী হওয়াটা এই কদিন 11th মার্চ থেকে 2nd জুন, এই যে সময়কালটা, এটা অনেকটা ঈপ্সিত একটা সময়, অনেকটা পজিটিভ একটা সময়। আর এই সময়ের পজিটিভিটির আলোকে আপনি আলোকিত হতে চলেছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর আমি বলে দিই, হ্যাঁ, এরপরে একটা জিনিস আপনাকে শুধু করতে হবে, মেনটেন করতে হবে, সেটা হলো শত্রুর জায়গাটা। প্রচুর পরিমাণে শত্রু রয়েছে, প্রচুর পরিমাণে শত্রু নিয়ে টেনশন করছেন, প্রচুর পরিমাণে শত্রু নিয়ে যন্ত্রণায় আছেন। এই শত্রু সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। আমি জানি, আমি যতদূর বুঝি, শত্রু সমস্যার সমাধান আপনিই করতে পারবেন। এটা 100% শিওর, 100% শিওরিটি দিলাম। আরও কয়েকটি বিষয় আপনাকে বলবো, আরও কয়েকটি বিষয় আমি আপনাকে জানাতে চাই। সেটা হলো, যারা ভ্রাম্যমান ঘুরে ঘুরে কাজ করেন, একটা নির্দিষ্ট কাজের বড় অভাব, নির্দিষ্ট কাজের বড় সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, সেই সমস্যা থেকে নিজেদেরকে স্টেবল করতে পারবেন, সেই সমস্যা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে কার্যত অনেকটা পজিটিভ ভাইবসে পৌঁছতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে এত ভোগান্তি নেই, এত চিন্তা বা দুশ্চিন্তা নেই। আমরা যদি সঠিকভাবে চলি, সঠিকভাবে পথ চলি, তাহলে পর্যায়ক্রমিকভাবে উন্নতির অবকাশ আমরা ঠিকই পাবো শ্রী গণেশের আশীর্বাদে। আর ভালো সময় আসছে। 26-এ ঢায়া চললেও কিছু বিরুদ্ধ প্ল্যানেটের
ট্রানজিট আছে, থাকলেও আপনার অগ্রগতি থাকবে, কার্যত আপনার অগ্রগতি থাকবে। এটুকু দায়িত্ব নিয়ে বললাম, এটুকু কথা দিলাম আপনাকে। এখানে আজ্ঞা দিন আমাকে আজকে, এখানেই আজ্ঞা দিন। শেষ করছি। জয় শ্রী গণেশ।